48-এর পরে মানে 47-এর পরে দেশভাগ এবং 71-এ বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন যে 71-এর মুক্তিযুদ্ধ, এই একটা সময় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রচুর রাজনীতিতে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি ছিলেন সেখানে। তো সেই সময়ে আপনার আমি যে কথাটা আগেও বলেছি যে সম্পর্কগুলো ঐতিহাসিকতা আমাদের দেখতে হবে, যে কেন এই সম্পর্ক আস্থাহীনতার সম্পর্কে এসে দাঁড়ালো, কেন এই সম্পর্কগুলো অসম্মানের সম্পর্কে এসে দাঁড়ালো, কেন এই সম্পর্কগুলোকে অবিশ্বাসের সম্পর্কে এসে দাঁড়ালো, সেটা একটা ঐতিহাসিকতা আমাদের দেখতে হবে। এখন দেখুন, রাজনীতি সকাল সময় ছিল, কিন্তু হল দখলের রাজনীতি, আপনার মানে একে মেরে ওকে পাওয়ার রাজনীতি, সেটা কিন্তু আমি মনে করি যে এরশাদ আমল থেকে আস্তে 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 আমাদের এই বিশেষ করে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে যে হল দখলের রাজনীতির সঙ্গে একটা পাওয়ার পলিটিক্স বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সেটি প্রচলন শুরু হলো। এখন পাওয়ার পলিটিক্স হলে যেটা হয় যে নিপীড়নের নানা তরিকা তাদেরকে উৎপাদন করতে হয়, রাইট? যে আপনার তার কর্তৃত্ব, তার ক্ষমতা কিভাবে জারি থাকে, সেই ক্ষমতার আনুষঙ্গিক হলো যে আমাদের দেশে কিন্তু মানে একটা চিত্র আছে বা উপমহাদেশের যে কত মেয়েকে আপনি কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন কত মেয়ের উপরে, সেটা কিন্তু পুরুষতান্ত্রিকতার পৌরসত্বকে নির্ধারণে একটা বড় জায়গা। এখন এই কর্তৃত্ব, এই ক্ষমতা চর্চার একটা হলো বিরোধী দলকে ঠেকানো, ভিন্ন মতকে ঠেকানো, আর একটা হলো নারীর উপর নিপীড়ন। এগুলো হলো পুরুষতন্ত্রের মানদণ্ড আমাদের দেশে। তো সেই জায়গাগুলোতে পাওয়ার পলিটিক্সে আপনার ক্ষমতাসীন দল সংগঠনগুলো সবসময় এটা চর্চা করে আসছে। এখন শিক্ষকদের মধ্যে এটি আসলে কিভাবে আসলে এটা মানে শুরু হলো, সেটাও কিন্তু শিক্ষক রাজনীতিতেও কিন্তু ক্ষমতা চর্চার যে সংস্কৃতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করছে সেটিতে কিন্তু শিক্ষকরা মুক্ত না। এখন দেখুন, শিক্ষকদের যদি দেবতা শিক্ষাগুরু হিসেবে আপনি ট্রিট করেন বা একটা রোমান্টিসাইজ দেয়, শিক্ষকরা এটা কেন করবে? শিক্ষকরা তো আলাদা কেউ না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন ক্ষমতা চর্চা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিষয়গুলো হচ্ছে, তখন শিক্ষকরাও কিন্তু সেই দলের মধ্যে পড়ে গেছেন। তো এখন রোমান্টিসাইজড করার মধ্যে দিয়ে আপনার যে আমরা এক ধরনের এই পলিটিসাইজড একটা জায়গা নিয়ে যাই যে শিক্ষকতা মানে সে পলিটিক্সের বাইরে থাকবে। এখন যখন পলিটিক্সের আপনার মধ্যে আছে তখন এই ক্ষমতার রাজনীতি, এবং দেখবেন এখানে খুব আমাদের দেশের শিক্ষক রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। হ্যাঁ, যে কারণে আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতাদের শিক্ষকরা সালাম দেয়, শিক্ষকরা উঠে দাঁড়ায়, ছাত্র নেতাদের জায়গা ছেড়ে দেয়। এই যে বিষয়গুলো হয়ে যাচ্ছে, তখন আপনার যখন এইরকম ক্ষমতা কাঠামো একে অপরের সঙ্গে নির্ভরশীল ক্ষমতা সম্পর্ক তৈরি হয়, তখন কে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে? ঝুঁকিতে থাকবে নারীরা সে শিক্ষা প্রতিষ্ঠানে, ঝুঁকিতে থাকবে সাধারণ শিক্ষার্থীরা। এবং এই কারণে এই ক্ষমতার যে স্পৃহা সেটি জারি রাখতেই আপনাকে কর্তৃত্বটাকে আরো বেশি প্রকটভাবে আপনাকে চাপানো, মানে একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমি কর্তৃত্ব পারি, এটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই প্রতিষ্ঠারই একটা পার্ট যে আমি যখন যা করতে পারি, আমি কাউকে তোয়াক্কা করি না, এই ধরনের মানসিকতার উৎপাদন। একটি বিষয় এখানে দেখুন, গত 20 বছরে বা 30 বছরে বাংলাদেশে কিন্তু কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বেড়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে, সেটা শিক্ষার্থীর বিবেচনায় বেড়েছে, শিক্ষকদের বিবেচনায় বেড়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে যে আসলে নারীর মানে কর্মক্ষেত্রে নারীর সংযুক্ত হওয়াটা বাড়া মানে নারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু বাড়া এক কথা নয়, বরং সিদ্ধান্ত গ্রহণে নারী কতটুকু ক্ষমতা রাখতে পারছে সেটা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন তুলছি না, কারণ আমরা ভিজিবিলিটিকেই আসলে ইন্ডিকেট করছি। এখন আমি আগেও বলেছি যে সমাজে রাজনৈতিক ক্ষমতা, পুরুষতান্ত্রিক ক্ষমতা এবং অন্যান্য যে ক্ষমতা কাঠামোর যে ক্ষমতাগুলো আছে সবগুলো কিন্তু একসাথে চলে। সুতরাং এখানে আপনার রাজনৈতিক ক্ষমতার সঙ্গে পুরুষতান্ত্রিক ক্ষমতা, ধর্মীয় আধিপত্যের ক্ষমতা কিংবা আপনার জাতীয়তাবাদী ক্ষমতা, সবগুলো ক্ষমতা কাঠামোয় কিন্তু একসাথে ফাংশন করছে, যে কারণে খুব সহজে আপনার নারী নিপীড়ন আজকে বললেই বন্ধ হয়ে যাবে, কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি আজকে থেকে বন্ধ হয়ে যাবে, কিংবা নারীর নিরাপত্তা আজকে থেকে তৈরি হবে, বিষয়টি অত সহজে বলা কঠিন। বরং
এই ডাইনামিকগুলো বা ক্ষমতা কাঠামোর যে ক্রিয়াশীলতা সেটি নিয়ে যদি আমরা কাজ না করতে পারি, শুধুমাত্র আপনার যৌন নিপীড়ন, অন্তঃসেল কিংবা আপনার একটি ঘটনার মানে আপনার শাস্তি দিয়ে, সেগুলো দিয়ে কিন্তু আমরা এটাতে ঠেকাতে পারবো না আসলে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।